জমিয়ে প্রচারে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় প্রথম এবং দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, তবে বাকি রয়েছে যাদবপুর নির্বাচন আর 1 জুন যাদবপুরে লোকসভা নির্বাচন। আর তার আগেই যাদবপুরের প্রচারে বেরিয়েছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এই প্রচার পর্বের আগে বিভিন্ন রকমের দৃশ্য তুলে ধরেছিলেন বিজেপির তরফে। সাধারণ মানুষের জনজোয়ার নজরে পড়ল এই দিনের প্রচারে, আর এই সভা থেকে একের পর এক নিশানা তৃণমূল কংগ্রেসকে। লঞ্চের ভাড়া করতে হতো, তাদের টাকা দিতে হতো আমাদের স্যাটেলাইট দ্বারা যাতে লঞ্চ করে। এখন আমাদের রেকর্ড, একদিনে 100 স্যাটেলাইট আমরা লঞ্চ করেছি অন্য দেশে। আমরা এতদিন সামরিক সরঞ্জাম আমরা ইম্পোর্ট করতাম, এই নিয়ে প্রচুর স্ক্যাম হয়েছে আমাদের ছোটবেলায়। 1986-এ বোফো স্ক্যাম থেকে শুরু করে জার্মান সাবমেরিন স্ক্যাম। মানুষ যারা তাদের পাশে থাকবে এই ধরনের জনপ্রতিনিধি চাইছে। যেটা সবথেকে বেশি নজর কাছে যে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কি বলবে? যারা এই অভিযোগ করে তারা করেন, কিন্তু দেখেন মানুষ শিউরে উঠবে, সেই জন্য তারা নিজেদের ট্র্যাক রেকর্ডটা আগে একটু দেখে নিক। কি মনে হচ্ছে এর পিছনে কি কোনো রকম রহস্য রয়েছে? কারণ রাজ্যপাল বলছেন যে নির্বাচনে ফায়দা নেওয়ার জন্য তেমন হচ্ছে। সেটাকে রুল আউট করা যায় না, সেটাকে রুল আউট করা যায় না। হাওয়া একেবারে বিপরীত দেখে রাজ্যপাল যেহেতু রাষ্ট্রপতির প্রতিনিধি, হাওয়া বিপরীত দেখে যারা রাজ্যপালের সম্বন্ধে এইসব বলছেন তারা বুঝতে পেরেছেন তাদের এখানে পরিস্থিতি খুব কঠিন। হয়তো মানিকতলে বিজেপি কর্মীকে কোপানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, বারংবার উঠছে যে বিজেপিকে কোপানোর অভিযোগ। না তো নিজেদের মধ্যে কোপাকুপি করছে, বিরোধীদেরও এই করছে। ওদের তো কোপানোর সংস্কৃতি, কোপানোর রাজনীতি করে। তো চল যা করেছে বিরোধীরা বলছেন যে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ তৃণমূল, তিনিও তো একদিন তৃণমূল ছিলেন, আজ তিনি কুণাল ঘোষের নামে এমন মন্তব্য করছে। আপনি কি করে জানলেন? জেলে বসে মন্তব্য দিয়েছে? মিডিয়া গেছে জেলে, মিডিয়া ভেতরে গেছে জেলে, যাই না। না না, উনি আসলে জেল থেকে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তো তখন মিডিয়ার সামনে, সাংবাদিকদের সামনে উনি তখন বলেছেন যে কুণাল ঘোষ বিরোধীদের থেকেও বেশি করেছে, কারণ এটা বলছেন যে পার্থবাবুকে দল বাঁচাচ্ছে না কেন? দল তো একেবারে পার্থবাবুকে তিয়ারের মতন কেস করে ঢুকিয়ে দিয়েছে।